প্রিয় বন্ধুরা, এই সেলাই মেশিন তোমাদের বাসায় যদি থাকে তো অন্তপক্ষে আজকের ভিডিওটা দেখো। কারণ আজকের ভিডিওতে দেখাবো এই সুতা ছিঁড়ে যাওয়া, সুতা কেটে যাওয়ার 5টি কারণ। কি কারণে সুতা ছিঁড়ে যেতে পারে বা কেটে যেতে পারে সেই বিস্তারিত নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখতে পারো তাহলে সুতা কাটার পুরো সমস্যাগুলো তোমরা জেনে যাবা। এই যে আমার সেলাই মেশিন, তো দেখা যাক আজকে তোমাদের এই সেলাই মেশিনের 5টি সমস্যা দেখাবো। তো এক এক করে করে দেখাবো কি কি কারণে সুতা ছিঁড়ে যেতে পারে বা সুতা কেটে যেতে পারে। তো দেখতে থাকো। প্রিয় বন্ধুরা, তোমাদের প্রথম যে সমস্যাটা দেখাবো, যে সমস্যার কারণ সুতা ছিঁড়ে যেতে পারে বা সুতা কেটে যেতে পারে, সেইটা হলো এই যে নিডেল। এটা গার্মেন্টস ভাষায় বলে নিডেল, অনেকে বলে সুই। যাই হোক, এই যে নিডেলটা, এই নিডেলের হোল আছে যেটা ছিদ্র বলে, এই ছিদ্রটায় দীর্ঘদিন পর্যন্ত একটা নিডেল দিয়ে কাজ করলে এই হোলে ধার হয়ে যায়। যখনই আমরা সেলাই করতে যাই তখন সুতাটা অনেক সময় কেটে যায় বা ছিঁড়ে যায়। তো এই নিডেলটা ঠিক আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। তো এই গেল প্রথম সমস্যা। এরপরে যে সমস্যাটা দেখাবো, এই যে প্রেসার ফিট। এই প্রেসার ফিটে অনেক সময় দেখা যায় যখন লাগাই আমরা, তখন লাগানোর পরে এই পাশে নিডেল বাজে। সেলাই করলে এই পাশে বাইজেও কিন্তু সুতাটা কেটে যায় বা সুতাটা ছিঁড়ে যায়। 3 নাম্বার কারণ দেখো, 3 নাম্বার যে সমস্যাটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এই যে দেখো শ্যাটেল হুক, এই শ্যাটেল হুকের মাথায় সুতাটা ধরে তারপরে কিন্তু ববিন কেজের সুতাটা নিয়ে তারপরে কিন্তু সেলাই হয়। এক্ষেত্রে এই শ্যাটেল হুকের মাথা কখনো যদি ধার থাকে, ধার কিভাবে বুঝতে পারবা? শ্যাটেল হুকটা খুলে নিবা, খুলে নিয়ে এভাবে হাত দিবা, হাত দিলে বোঝা যাবে যে এখানে ধার আছে বা ধার নাই। যদি ধার না থাকে তাহলে সমস্যা নাই, যদি ধার থাকে তাহলে কিন্তু সুতা কেটে যায়, সুতা ছিঁড়ে যায়। আবারও বলছি, শ্যাটেল হুকের মাথায় ধার যদি থাকে, আল থাকলে সুতা কেটে যাবে, সুতা ছিঁড়ে যাবে। তো এরপরে দেখাবো 4 নাম্বার সমস্যা। এই যে দেখো নিডেল প্লেট, এই নিডেল প্লেটে কাজ করতে করতে অনেক সময় নিডেল ভাঙে, অনেক সময় এই ছিদ্রটা বড় হয়ে যায় বা এই পাশ ধার হয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু এই পাশে সুতা বেজে সুতা কেটে যায়, সুতা ছিঁড়ে যায়। 5 নাম্বার সমস্যা দেখো, এইটা কি রেস বডি বলা হয়। এই রেস বডি, এটা এই যে দেখো এখানে একটা গাইড আছে, এই গাইডের এই পাশে অনেক সময় বাঁকা হয়ে যায় বা এখান থেকে ভেঙে যায়। তো ভেঙে যায়, এখান থেকে কিন্তু সুতাটা নিডেল আপ ডাউন করে। যখন সুতাটা নিয়ে যায়, এখান থেকে সুতাটা আপ ডাউন করে, যখন এই সুতাটা আনে নিচের সুতাটা ববিনের, তখন কিন্তু এই পাশে বাইজে তাতেও কিন্তু সুতা কেটে যায়, সুতা ছিঁড়ে যায়। এরপরে দেখো এখানে কেরিয়াল পাতি আছে, এই যে দেখো কেরিয়াল পাতি, এই কেরিয়াল পাতির এই মাথা ভেঙে যায় অনেক সময়। এই ভেঙে গেলে তাতেও কিন্তু সুতা কেটে যাবে বা ছিঁড়ে যাবে। এক্ষেত্রেও কিন্তু সুতা কেটে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে এই 5টা জিনিস এই সেলাই মেশিনের যদি তোমরা ফলো করতে পারো, এমনি ফলো করতে হবে না, যদি সুতা কেটে যায় বা সুতা ছিঁড়ে যায়, তাহলে এই 5টা জিনিস যদি তোমরা এই 5টা যদি ফলো করতে পারো, তাহলে তোমাদের আশা করি কোনো মেকানিক ছাড়া নিজের মেশিন নিজেই ঠিক করে নাও। তোমাদের সেলাই মেশিনে সুতা কাটা বন্ধ হয়ে যাবে এবং আমি মনে করব যে তোমাদের মেশিন তোমরাই ঠিক করে নিতে পারছো। কারণ সুতা কাটা, সুতা ছিঁড়ে যাওয়া এটা মানে একদম ছোটখাটো সমস্যা। এই সেলাই মেশিনে বড় ধরনের কোনো সমস্যা হয় না, ছোটখাটো সমস্যায় যেন তোমরা ঘরে বসে বসে সমাধান করতে পারো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের দেখালাম সেলাই মেশিনের সুতা কাটার 5টি সমস্যা। এই 5টি একদম গুরুত্বপূর্ণ সমস্যাগুলি তোমাদের আজকের ভিডিওতে দেখাইলাম। তো আশা করি তোমাদের সেলাই মেশিনে কখনো যদি সুতা ছিঁড়ে যায়, সুতা কেটে যায়, তাহলে এই 5টি সমস্যা দয়া করে ফলো করে নিবা। ফলো করলি তোমাদের সেলাই মেশিন তোমরাই ঠিক করে নিতে পারবা কোনো মেকানিকের ছাড়া। দেখো এই সেলাই মেশিনটা মেকারের কাছে নিলে 3 থেকে 400 টাকা নিয়ে যাবে, সেই টাকাগুলি তোমাদের মেশিন তোমরা ঠিক করে বাঁচিয়ে নাও। তো আজকের ভিডিওটা তোমাদের দেখে যদি কারো একটু উপকারে আসে তাহলে আমার সাথে থাকবা, এবং তোমরা যদি সেলাই মেশিন ভালোবাসো তাহলে একটা লাইক করে দাও। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।